বর্তমানে আমরা যে পরিস্থিতিতে বসবাস করছি, পরিস্থিতিটাকে আপনি বলতে পারেন এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ড বলতে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমাদের একটা প্রজন্ম চলে যাচ্ছে, ঠিক সেই জায়গার মধ্যে আরেক প্রজন্মের ছেলেরা এসে জায়গা দখল করছে। আমরা যারা আছি, আমাদের চেয়ে আরো 4-5 বছরের ছোট যারা আছে, আমরা দোটানায় পড়ে গেছি। কেন? আমরা মুরব্বীদের ওই জমানাও দেখেছি, অনেক দারুণ একটা সময়, আনন্দের সময়, মানুষের মধ্যে সম্প্রীতির সময়, মানুষে মানুষে একটা সম্প্রীতি ছিল, স্বাচ্ছন্দ্য বোধ ছিল, সুখ ছিল, সম্মান ছিল, মানুষ একজন আরেকজনের প্রতি মানুষের মায়া দরদ ছিল, স্নেহ ছিল, সম্মান ছিল, পারস্পরিক সহযোগিতা ছিল। এটা ছিল ওই জমানা। আমরা সেই জমানা পেয়েছি আমাদের জীবনের 50%। আমরা যেই জমানাটা পাচ্ছি সেই জমানার মধ্যে সম্প্রীতি, দয়া, মায়া, দরদ, সম্মান, সহনশীলতা, সহানুভূতি, সহযোগিতা, এই সব কিছু উঠে সেখানে অতিমাত্রায় প্র্যাকটিক্যাল। আমারটা আমি খাবো, আমি কেন আপনাকে সহযোগিতা করব। এখন হয়ে গেছে দুনিয়া প্রতিযোগিতা নির্ভর। আমি আপনার দিকে তাকানোর সময় নাই। আপনি আমার কাজেন হন, ফুফাতো ভাই, খালাতো ভাই, নিজের ভাইয়ের দিকে তাকানোর সুযোগ নাই। আমি আপনার দিকে কখন তাকাবো? এখন আমি কাউকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই। আমি যে আপনাদের সাথে বসে একটু সলা পরামর্শ, কথাবার্তা বলবো, হাসি ঠাট্টা করবো, সেই সময় আমার কাছে নাই। আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, আমি ঠিক কোথায় যেতে চাচ্ছি সেটা আমি জানি না। এটা একটা জড়বাদী সময়। এই জড়বাদী সময়ের মধ্যে প্রতিযোগিতা এবং মানুষে মানুষে যে একটা সম্প্রীতির ভাব, সেটা আর না থাকার কারণে, সেটা না থাকার অনেক কিছু কারণ আছে। আমি কারণগুলো আপনাদের এখানে বলে কোনো লাভ হবে না, কিন্তু পরিবর্তনটা আমি আপনি দেখছি, পরিবর্তনটা আমি আপনি দেখছি। এবং আমাদের হীন হায়াতের মধ্যে আমরা দেখছি আমাদের দরজাগুলো আগে বন্ধ থাকতো না, এখন কিন্তু দরজাগুলো বন্ধ। আবার আমরা একটা ঘরের মধ্যে আলাদা আলাদা হয়ে গেছি। কিরকম? আমার 3 ছেলে 3 রুমে থাকে আর আমি থাকি নিচে। আমি ছেলেগুলাকে এখন আগে নাম ধরে ডাক দিতাম, এখন মোবাইল ফোনে ডাক দেই। এক একজন এক এক ঘরে, ভাইয়েরও কেউ কারো সাথে নাই। 4-5 বন্ধু একসাথে বসেছে, তারও কেউ কারোর সাথে কথাবার্তা বলে না। আমরা এই একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি। ঠিক আছে, এটা অনেক কঠিন সময়। কেন কঠিন সময়? কারণ আমরা যে প্রজন্ম এখন চলে যাচ্ছে, তাদের যে জিন্দেগি, তাদের যে দর্শন, জিন্দেগির যে ফিলসফি, তাদের যে উঠা বসা, তাদের যে আত্মীয়তা, তাদের যে বন্ধন, সবকিছু এই প্রজন্মের কাছে বিন্দু পরিমাণ এগুলার কোনো দাম নাই। বুঝতে পেরেছেন? ইভেন যে পিঠাগুলা খেতে আমরা খুব স্বস্তি বোধ করতাম, আপনি সেই পিঠাগুলার নামই যদি ধরেন তাদের সম্মুখে, তারা হাসাহাসি করবে। তাদের কাছে এখন ওই পিঠাগুলার কোনো দাম নাই। তারা চিকেন ফ্রাই বলেন, পিজা হাট বলেন, রেস্টুরেন্ট বলেন, তাদের কাছে ওই জিনিসগুলো অনেক বেশি এনজয়েবল। এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে, যেটা আমাদেরকে আপনি মনে করতে পারেন একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, সেটা কি? সেটা 2 দিক থেকে, অথবা আপনি মনে করতে পারেন এটা 3 দিক থেকে আমরা সমস্যাটার সম্মুখীন হয়েছি। এবং এই 3টা জিনিস আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমরা আর এই চ্যালেঞ্জটা নিতে পারছি না। প্রথম জিনিস হচ্ছে আমাদের ঈমানকে হুমকির সম্মুখীন করে দেওয়া হয়েছে। ঈমান হুমকির সম্মুখীন হয়েছে। কেন হয়েছে আমি সেটা আপনাকে বলবো। দ্বিতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমার চরিত্র। তৃতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়ে গেছে সেটা হচ্ছে আমার আধ্যাত্মবাদ। আমরা সেটাকে একবার রাখি। আমি শুধু 2টা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরি। একটা হচ্ছে ঈমান হুমকির সম্মুখীন কিভাবে হয়েছে, আর একটা হচ্ছে আখলাক হুমকির সম্মুখীন কিভাবে হয়েছে। পরিবর্তনটা যখন হয়েছে তখন এই প্রজন্ম এরা সবকিছুকে মাপতে চায় টাকা পয়সা দিয়ে, পাওয়ার দিয়ে। কেন? কারণ এই টাকা পয়সা পাওয়ারের কারণে আমরা এই জমানার নাম রেখেছি ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া, জড়বাদী।
আমাদের এখানে আধ্যাত্মবাদ, অন্তর, মন, ভিতরের কোনো দাম নাই, বাইরে কি আছে? আপনি যখন আমাদের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান, আপনি কি ভিতর দেখে কিনেন? ভিতর দেখে কিনেন না। অনেক সময় মিষ্টির কিচেনটা অনেক দারুণ হয়, কিন্তু বাইরে সুন্দর না হওয়ার কারণে আমরা কিনি না। আপনি যেই দোকানগুলা থেকে মিষ্টি কিনেন, তার কিচেন যদি আপনার নজরে আসে, আপনার ভিতরে মিষ্টি যাবে। আপনারা যদি আমাদের ভিতর দেখতেন, আমরা যারা অতিমাত্রায় ভাইরাল, আপনারা যদি আমাদের ভিতর দেখতেন, আমাদের এর বাইরের সূরত আর ওয়াজ আপনাদের গলদকরণ, আপনাদের হজম হইত না। আমরা এই প্রজন্ম হচ্ছে চাকচিক্য নির্ভর, এই প্রজন্ম চাকচিক্য নির্ভর। এই প্রজন্মের মধ্যে লোভ বেশি, এই প্রজন্মের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা বেশি। লোভ, প্রতিযোগিতা, এই তাবৎ জিনিসের কারণে এবং অতিমাত্রায় অশ্লীলতা চর্চার কারণে আমাদের জিন্দেগির মধ্যে আখলাকটা সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন হয়েছে। আপনি আমাদের এক একটা ইউথ যারা 15 থেকে 20 বছর বয়স, তাদেরকে যদি আপনি তাদের জীবন দেখেন, তাদের রাত দেখেন, আপনার চোখে ঘুম আসবে না। আমরা, আমাদের ছেলেরা, আমাদের কাজিনরা, আমার ভাইয়েরা সারা রাত তারা কি করে এটা যদি আপনারা জানতেন, আপনারা নিজেরা ঘুমাতে পারতেন না, যদি কবর হাসরের চিন্তা আমাদের মাথায় থাকে। আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমাদেরকে বলা হচ্ছে আমাদের সন্তান সন্ততি যেন আমাদের ধ্বংসের কারণ না হয়, আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি। বলেন তো দেখি, আমরা আমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোন ধরনের চেষ্টা প্রচেষ্টা করেছি, বা আমাদের কোনো চিন্তা আছে এই বিষয়ে? আমরা অন্যান্য দুনিয়াবি চিন্তায় আমাদের কখনো প্রেসার বাড়ে, কখনো প্রেসার কমে, কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় টেনশনের কারণ হওয়ার দরকার ছিল, সেটা এখন আমাদের টেনশনের কারণ না। আমি আপনাদেরকে বলবো, এটাকে বেশি টেনশনের কারণ হিসেবে ধরেন। কেন? আপনি ডিসাইড করবেন আপনার জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, জমি, ঘর, গাড়ি না সন্তান? যদি আপনি মনে করেন গাড়ি বা জমি, তাহলে আপনার সময় আপনি ওখানে ব্যয় করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আপনার জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা আল্লাহ আপনাকে আমানত হিসেবে দান করেছে, সেটা হচ্ছে আপনার সন্তান। এবং সেই সন্তানকে তরবিয়তের প্রথম ধাপ, যেটার মাধ্যমে আমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে ওঠে, আমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে ওঠে, সেই প্রথম ধাপ আমার মাধ্যমে সম্পন্ন হয় মা এবং বাবা। মা এবং বাবা, এই দুইজনের মাধ্যমে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে কথা বলা হয়েছে, অথবা সন্তানের মাধ্যমে আমি ধ্বংস না হওয়ার যে কথা আল্লাহ বলেছেন, সেটার প্রথম ধাপ সম্পন্ন হয় মা এবং বাবার হাতে। কারণ এই দুইজন হচ্ছে সন্তানের প্রথম মুরব্বী, তাদের মাধ্যমে তরবিয়ত সংগঠিত হয়। আমি এই তরবিয়তের কথা কেন বলছি? কারণ হচ্ছে সময়ের কারণে দিন শিক্ষা করার, আখলাক শিক্ষা করার যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে এখন সেই জায়গা দখল করে নিয়েছে আমাদের মতো ফিতনাবাজরা, আমাদের মতো। আপনারা দিন কোত্থেকে শিখেন? আমি তালিম এবং তরবিয়তের ওই ধাপটা আপনাদেরকে একটু পরে বুঝাবো। আমাদের ছেলেরা আখলাক হুমকির সম্মুখীন হয়েছে তাদের মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের। কিছুদিন আগে করোনা গেছে না, করোনা মহামারী ছিল, ঠিক না? আপনারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী কোনটা? কেউ জানেন না, কেউ কোথাও বলেনও না, মিডিয়াতেও কখনো আসে না। পৃথিবীতে এখন সবচেয়ে বড় করোনা মহামারী হচ্ছে যুবকদের হতাশা। কি জিনিস? যুবকদের
হতাশা, যেটাকে ডিপ্রেশন বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামক একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান বলছে বর্তমান বিশ্বে ক্যান্সার বলেন, দুরারোগ্য ব্যাধি বলেন, অমানবিক হত্যা বলেন, অসামাজিক কার্যকলাপ বলেন, যা সমস্ত অশান্তির মূল হচ্ছে হতাশা। এবং এই হতাশার পেছনে মূল বিষয় হচ্ছে মোবাইল। এবং ওনারা বলছেন সন্তানরা যেভাবে হতাশার দিকে চলে যাচ্ছে, এখান থেকে এই প্রজন্মকে বাঁচানোর কোনো উপায় নাই। ঠিক এই সময়ের মধ্যে মানুষ যখন অতিমাত্রায় হতাশাগ্রস্ত, পৃথিবীতে হতাশার কোনো ট্যাবলেট নেই যেটা খাইলে আপনি 2 মিনিটে ঠিক হয়ে যাবে। সেই কারণে পৃথিবীতে মুসলমান হওয়ার, ইসলাম কবুল করার লাইন পড়েছে। মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, এটা আপনারা জানেন? মানুষ বহির্বিশ্বে, পশ্চিমা বিশ্বে দলে দলে ইসলাম কবুল করছে। কি কারণে? শান্তির জন্য। কেন? পৃথিবীতে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, নাই নাই নাই, তো সেটার নাম শান্তি। শান্তি কোথাও নাই। তো মানুষ মুসলমানদের দিকে তাকিয়ে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে শুধুমাত্র সামান্য শান্তির জন্য। আমি নিজে, যেহেতু আমরা বাইরে থাকি, অনেক জায়গায় অসংখ্য নন মুসলিমকে এই প্রশ্ন করার সুযোগ আমাদের হয়েছে, যে ইসলাম কবুল করার পরে জিজ্ঞেস করতাম, আপনারা ইসলাম কবুল কেন করেছেন? আপনারা জানবেন সকল মানুষের উত্তর একটা, শান্তির জন্য। শান্তি। এখন যেই শান্তির জন্য মানুষ ইসলাম কবুল করে, সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে। সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে কেন? এই যে আমাদের এই মোবাইল প্রীতি, এবং এই মোবাইল প্রীতির কারণে পুরা পৃথিবীর মধ্যে একটা হতাশার চাদর পুরা পৃথিবীকে আবৃত করে ফেলেছে। হতাশার চাদর যখন আবৃত, আপনি যখন হতাশাগ্রস্ত হবেন, তো পৃথিবীতে অটোমেটিক্যালি কিছু জিনিস বেড়ে যাবে। কি কি বেড়ে যাবে? আত্মহত্যা বেড়ে যাবে। আপনি আপনার ছেলেকে আগে আর বাপ হলে আর গরত তুমি ডেলি 3-4 বার বাইন করছি, ছাতির বাড়ি মারি ফোয়াইবের হিন্দি বাইর করছে, বাপ গরত ঢুকতে ঢুকতে তো উন্দি ঢুকি সাতরু তুটি ঘুম যাচ্ছে না। বর্তমানে আপনি আপনার ছেলে বা মেয়েকে, গ্রামের পরিস্থিতি তবুও অনেক ভালো, আপনি শহরের মধ্যে কিছুদিন আগে কুমিল্লার মধ্যে, না জায়গার নামই না বলি, আমাদের এই জায়গার মধ্যে শুধুমাত্র বাবা সামান্য বকা দিয়েছে, সন্তান আত্মহত্যা করেছে। এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে এই সামান্য বকাঝকার কারণে এই যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে, এটা কেন জানেন? হতাশাগ্রস্ত হওয়ার কারণে। আমরা সবাই হতাশাগ্রস্ত, এবং আত্মহত্যা বেড়ে যায়, সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায়। আমাদের এখানে ড্রাগ বলেন, বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আছে আমি জানিও না, ওই জিনিসগুলা বেড়ে যাচ্ছে না সোসাইটির মধ্যে। সবকিছুর পেছনে কি আছে? হতাশা। সবকিছুর পেছনে দিন থেকে দূরত্ব, নামাজ থেকে দূরত্ব। কেন? কারণ আমি ঘরের মাহল পরিবর্তন করে ফেলেছি। মা বাবা হিসেবে আমার মা বাবা আমাকে ঘরের যে মাহল দিয়েছে, আমি আমার সন্তানকে সে মাহল নিশ্চিত করতে পারি নাই। এখন আপনি দেখেন, হতাশার কারণে আত্মহত্যা, হতাশার কারণে ক্রাইম, হতাশার কারণে অসামাজিক কার্যকলাপ, হতাশার কারণে মদ্যপান থেকে শুরু করে আরো যাবতীয় অনেক কিছু। হতাশার কারণে ডিভোর্স রেট, বাংলাদেশের তালাক রেট বাড়তে বাড়তে আকাশে গিয়ে ঠেকেছে, আকাশে গিয়ে ঠেকেছে। সবকিছুর মূলে হতাশা, হতাশার মূলে মোবাইল, হতাশা এবং মোবাইলের মূলে দিন থেকে দূরত্ব। আপনি যখন দিন থেকে দূরে সরে যাবেন, আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান। আপনি মুসলমান, আমিও মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। বলেন তো সিনায় হাত দিয়ে গত 2 সপ্তাহের মধ্যে শেষবার কবে কোরআনে পাক পড়েছেন? আমরা বলতে পারবো না। শেষবার ইল্লা মাশাআল্লাহ, সবাই নামাজ পড়ি না তা না, কিন্তু আমরা নামাজ, ম্যাক্সিমাম লোক আমরা নামাজ পড়ি না। আপনি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি দিনের পর দিন নামাজ থেকে দূরে থাকবেন, অটোমেটিক্যালি
আপনার কলবের বর্তনের ভিতরে এই যে একটা গ্রাম, এই গ্রামের যে পরিবেশ পরিস্থিতি, সেখানে কুফরি বিষক্রিয়া ছড়িয়ে পড়বে। আপনি দীর্ঘদিন নামাজ না পড়ার কারণে আপনার ভিতরটা লক হয়ে যাবে। এটাকে কোরআনে পাকের মধ্যে কি বলে? কবদুল কলব। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কবদুল কলব, এই যখন কবদ হয়, এটাকে কোরআনে পাকের মধ্যে আবার বলে কাসওয়া। এটা কেন হয়েছে? কাসওয়ার কারণে। কাসওয়া কি? আপনি আল্লাহ, রসুল, কবর, হাসর, কোরআন এগুলা থেকে দূরে থাকতে 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 এগুলা সতেজ থাকে, কলবের বর্তন জিন্দা থাকে। কিসের মাধ্যমে? তো কলবের বর্তন জিন্দা থাকে নূরে মুহাম্মাদির চেরাগের মাধ্যমে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মাদি আমাদের ভিতর আসে কিভাবে? কোন নিসবতের মাধ্যমে। কোন নিসবত কি? কোন মুহাব্বতে রাসূল নিসবত, এতাআতে রাসূল নিসবত। এই দুই নিসবতের মাধ্যমে আমরা আমাদের অন্তরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগকে ধারণ করি। যখন আপনি এই চেরাগ থেকে দূরে থাকবেন, কেন দূরে থাকলেন? আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এতাআতে রাসূল ছেড়ে দিয়েছেন, আমার নবীর আনিত বিধান ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে রাসূল, ইশক, কুরআন, কবর, হাসর, আল্লাহ সবকিছু আস্তে 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 আপনি ভুলে যেতে বসেছেন। আপনি কি হয়ে গেছেন? গাফেল হয়ে গেছেন। কি হয়ে গেছেন? গাফেল। গাফেল মানে আপনি আলস্য ভরা জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে ওই তাবৎ বিষয়গুলা হয়ে গেছে সেকেন্ডারি। আপনার জিন্দেগিতে ওগুলার কোনো প্রায়োরিটি নাই। আপনার জিন্দেগিতে এগুলার কোনো প্রায়োরিটি নাই। মানুষ যখন গাফেল হয়, গাফেলটা তন্দ্রার মতো। কিসের মতো? তন্দ্রা। তন্দ্রা মানে বোঝেন, ওই ঘুমের আগে আপনার একটা ঘুম ঘুম ভাব আসে না? ঘুম ঘুম ভাব, এমনে মারেন কিন্তু ঢুলে পড়ে যান না। আপনার মধ্যে সেন্স থাকে, কন্ট্রোল থাকে। এটাকে বলে তন্দ্রা, সিনাতুন। এর পরবর্তীতে ঘুম আসে, এটাকে আরবিতে বলে নাউমুন, ঘুম। তো একটা তন্দ্রা, একটা নিদ্রা। তো এখানে আপনি যখন অতিমাত্রায় দূরত্ব দূরত্ব দূরত্ব, আপনার ভিতরে গফলত আসবে, গাফেল হয়ে যাবেন। গফলত এক পর্যায়ে যেতে 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 আপনাকে নিসিয়ানের পর্যায়ে নিয়ে যায়। নিসিয়ান মানে নিরেট ভুলে যাওয়া। নিরেট ভুলে যাওয়া। এতক্ষণ ছিলেন গাফেল। আমি যেটা আপনাকে দিচ্ছি, আপনি এটা আলস্য ভরা, আপনি এটাকে অ্যাভয়েডও করতে পারছেন না, নিতেও পারছেন না। কিন্তু এই গফলতের মধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে আপনার ভিতরে নিসিয়ান চলে এসেছে। এই নিসিয়ানের কারণে ইনসানকে ইনসান বলে। আবার এটা তো গফলতের লাইন আপের কারণে ইনসানকে ইনসান বলে। ইনসান নিসিয়ান থেকে ভুলে গেছি। কি ভুলে গেছি? আল্লাহকে যে একটা ওয়াদা দিয়েছি, এটা ভুলে গেছি। রাসূলে পাকের সাথে একটা কমিটমেন্ট ভুলে গেছি। নামাজের সাথে, কোরআনের সাথে কমিটমেন্ট ভুলে গেছি। এই নিসিয়ান, এটা গাফলত থেকে শুরু হয়েছে। আমি প্রথমে নামাজ দোয়া ছেড়েছি, সেই কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তোমরা কখনো গাফেল হয়ে যেও না। কেন? তো গাফেল হয়ে গেলে গাফলত এক পর্যায়ে তোমাদেরকে ভুলিয়ে দেবে সবকিছু। মাওলা আমি কি ভুলে গেলাম? কমিটমেন্ট ভুলে গেছে। তো একজন ভুলে যায়, আরেকজন ইনসান কেন? তো আরেকজন ইনসান কারণ এর ভিতরে উনস আছে। কি আছে? উনস। কি? তো এর ভিতরে মহব্বত আছে। কিসের মহব্বত? আল্লাহর মহব্বত। কিসের মহব্বত? রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত, তিলাওয়াতের মহব্বত। দুইজনই ইনসান। একজন ইনসান নিসিয়ানের কারণে, আরেকজন ইনসান উনসের কারণে। একজন মহব্বতের কারণে ইনসান সৃষ্টির সেরা জীব, আরেকজন নিসিয়ানের কারণে ইনসান সৃষ্টির নিকৃষ্ট জীব। ইনসান একজনই। আপনি চিন্তা করে দেখছেন, দুইজনই ইনসান, কিন্তু দুইজনের লাইন গার্ড জুদা জুদা হয়ে গেছে। দুইজনের লাইন গার্ড জুদা জুদা হয়ে গেছে। একজন উনস মহব্বতের মধ্যে থাকে, আরেকজন নিসিয়ান ভুলের মধ্যে থাকে। একজন নিসিয়ান যেহেতু নিকৃষ্ট হয়ে গেছে, আরেকজন উনস থেকে উৎকৃষ্ট হয়ে গেছে। এই যে নিসিয়ান নিচের দিকে, উনস উপরের দিকে, মাওলা এই দুইটা জিনিস হলো কিভাবে? তো এই দুইটা জিনিস হয়েছে তার ভিতরেই আমি দুইটা ডিভাইস দান করেছি। কয়টা ডিভাইস? একটা নফস, একটা নফস, আর একটা কলব, রূহ।
এটা একটা জিনিস দান করেছি, এটা একটা জিনিস দান, এটাও সিঁড়ি, এটাও সিঁড়ি। এই সিঁড়িটা নিচের দিকে চলে যায়, এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারবেন না। এই সিঁড়ি আপনাকে প্রথমে আমল থেকে বঞ্চিত করবে, অতঃপর গাফেল করবে, অতঃপর বুলিয়ে দেবে, অতঃপর এটার উপর ফানা করে দেবে। আপনার জিন্দগিতে কোনো সেন্সই আসবে না, আপনি প্যারালাইজড হয়ে যাবে। আপনি প্যারালাইজ। কিসের প্যারালাইজ? আপনি দ্বীনি চিন্তা চেতনা আপনার ভিতরে প্যারালাইজড হয়ে গেছে, মুভ করতে পারছেন। এটা আপনি নফসের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছেন। মওলা নফসের সিঁড়ি দিয়ে নিচে কেমনে নামে? নফসের সিঁড়ি দিয়ে বান্দা যখন নিচে নামে, বান্দা যখন গাফেল হয়, বান্দা যখন ভুলে যায়, তো তার জবান দিয়ে অনবরত গালি, গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলা বের হতে থাকবে। বান্দার চোখ থেকে হায়া চলে যাবে, বান্দার হাত পেট এগুল থেকে হুরমতে দ্বীন খতম হয়ে যাবে। অনবরত পেটের মধ্যে হারাম ঢুকাবে, কোনো এহসাস থাকবে না। একই ইনসান, একই ইনসান নিচে যেতে যেতে কতটুকুন গেছে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন তলে গেছে যার তলে আর কোনো তলা নাই। এটা নিসিয়ান থেকে হয়েছে। এবং এর ভিতরে যদি ঈমান না থাকে, তো ঈমান না থাকলে কার মতো হয়েছে? কাল আনআম বালহুম আদল, তো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে যদি ঈমানটাই না থাকে। আরেকটা ইনসান উনস, এটার ভিতরে মহব্বত থাকে, এটার ভিতরে নামাজ থাকে, এটার ভিতরে ইশক থাকে, আদব থাকে, তাকওয়া পরহেজগারি থাকে, এটার চোখের মধ্যে হায়া থাকে, এটার মধ্যে হুদুদে শরঈয়া, আমার নবীর দেওয়া বিধানের যে হুদুদ, সেই হুদুদ গুলার হায়া থাকে, হুদুদ গুলার প্রতি ওয়াফাদারি থাকে। এইটা উনস মহব্বত। তো এই কি করে? তখন এই কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। কেন? তার আদতের মধ্যে, তার ব্যবহারের মধ্যে তখন গালি, অশ্লীলতা, পরনিন্দা, গীবত, হাসদ, এই তাবৎ জিনিসগুলা একদম এক সাইডে হয়ে যায়, একদম এক সাইডে হয়ে যায়। জবান খুলে তো এখান থেকে সত্য বের হয়, কখনো মিথ্যা বের হবে না। এই ব্যক্তি আমানতদার হয়, এ ব্যক্তি ওয়াফাদার হয়, এ ব্যক্তি ইমানদার হয়, এ ব্যক্তি সৎ হয়, সত্যবাদী হয়, ন্যায়পরায়ণ হয়। এই ব্যক্তি কখনো বলয়ের মধ্যে এক ধরনের, বলয়ের বাইরে এক ধরনের। এই ব্যক্তির চেহারা দুই ধরনের হয়। কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে। মওলা কত উপরে উঠে, কত উপরে উঠে। আয় হায়, আমার আল্লাহ বলছেন তারা যখন উপরে উঠে তো তাদের ভিতরে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে তাহারাত, একটা হচ্ছে তাওবা। তাহারাত এবং তাওবা। তারা যখন কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে তো তাদের জিন্দেগিতে দুইটা ঘটনা ঘটে, একটা তওবা আসে, একটা তাহারাত আসে। মাওলা তওবা কি, তাহারাত কি? তওবা কি, তাহারাত কি? আমাদের প্রত্যেকের জিন্দেগির জন্য এগুলা প্রাইমারি জিনিস, প্রয়োজন। এই ছাড়া আমাদের আখিরাত সুন্দর হবে না, এই ছাড়া আমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবো না। এখন কতটুকুন পানি গ্রহণ করব সেটা যার যার পাত্র অনুযায়ী, কিন্তু পানি গ্রহণ করতেই হবে। পানি না খেয়ে থাকতে পারবেন? পানি যদি একেবারে না খান তাহলে আপনার কিডনি কাজ করবে না, আপনার কিডনি 2-3 দিন 4 দিনের মধ্যে ফেলিউর হয়ে যাবে, অথবা তার চেয়ে বেশি দিন লাগবে। পানি আপনাকে নিতেই হবে। পানি কত দূর নেবেন সেটা যার যার পাত্র। তো আমি দুনিয়ার পানি যেমন পান করতে হয় ভিতরের জিনিসগুলো ঠিক রাখার জন্য, অনুরূপ ভাবে তাকওয়ার পানিও পান করতে হয় রুহানি শরীরের অঙ্গগুলা ঠিক রাখার জন্য।